হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এখন সকাল বাজে 9টা, আর দেখো খুব সকালেই উঠে কেচে দিয়েছিলাম। তো তখন তো আকাশটা হয়েছিল পরিষ্কারই থাকবে, হঠাৎ করে কি মেঘ করে এসছে। তো মোটামুটি জামা কাপড়ের জলটা ঝরে গেছে। তো ভাবলাম তুলে দিই, যেটুকু জল ঝরে গেছে সেটুকু তোমার বৃষ্টি আসলে হয়তো ঝুপ করে নেমে পড়বে, নিচে কাজ করলে আর আসতে পারবো না। তো তার জন্য দেখো প্রচুর জামা কাপড় কেচেছি সকালে উঠে আজকে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লিখো। আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আর এই দেখো কান্না সোনা বসে আছে, গোপু সোনা। তো সকালবেলা বাল্য দিয়ে বসিয়ে রেখেছি চন্দন লেপন করে, যা গরম পড়েছে তো পেন্টুলু পরিয়ে বসিয়ে রেখেছি। আর আজকে ঠাকুরঘরটা একদম অগোছালো, দেখো সমস্ত জিনিস এলোমেলো করা। যেহেতু মেয়ের আজকে এক্সাম শুরু, তো তার জন্য সময় পাবো না। তো ভাবলাম ও চলে গেলে তারপরে ধীরে সুস্থে ঠাকুরঘরটা আজকে পরিষ্কার করবো। আর এই দেখো এই কাগজ ফুলের গাছটা তোমাদের এর আগে বহুবার দেখেছো, কি সুন্দর ছিল। তো হঠাৎ করেই মরে গেছে, এত রৌদ্রের তাপ। তো ভীষণ মনটা খারাপ। এটা নিয়ে এসেছিলাম তোমার সেই গোবরডাঙ্গা দে নার্সারির থেকে। তো এই জামা কাপড় তোমার তুলে রেখে চলে আসলাম, উপরে ঘরে রেখেছিলাম। তো আজকে রান্না করবো হচ্ছে লতি, একটু পেঁয়াজ দিয়ে লতি ভাজা করব, আর ইলিশ মাছ করব, আর তোমার কিছু ইলিশ মাছ ভাজা করব। কেন তোমার বাবার মেয়ে মিলে খাবে। আর এই দিকটা দু গ্যাসে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে তোমার সবজি। তো লতিটা আর গাটি দিয়ে একদম হালকা পাতলা করে, যেহেতু আজকে ইলিশ মাছ করবো, তা এই বছরের প্রথম আজকে আমাদের ঘরে ভুল হয়ে গেছে। পয়লা বৈশাখের দিন নিয়ে এসেছিলো, তো সেই দিনের মাছটা না বেশি একটা ভালো পড়েনি। দেখো লতিগুলো এর আগের দিন গোবরডাঙ্গায় গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। লতিগুলো দেখে আমার এত লোভ লেগেছে। তো আমাদের ঘরে আমরা 3জনই লতি ভীষণ পছন্দ করি। তো একটু ভাবলাম লতি তোমার কোনো মশলা না, শুধু ফোড়নও কিছু দিইনি আজকে, এমনি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা। আর এই তোমার একদম পাতলা জলের মতন একদম ইলিশ মাছের ঝোল করব গাটি দিয়ে। তো গাটি আর লতিটা আজকে একসাথে সিদ্ধ করে নিয়েছি, দুটো একই টাইপের জিনিস, মানে কচু জাতীয়। আর এখানটায় জাস্ট নামমাত্র একটু জিরের গুঁড়ো দিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি তোমার হলুদ এই দিয়ে মেখে রেখেছি। একদম তেল মানে কমই দেবো, যেহেতু ইলিশ মাছ থেকে তোমরা জানো একটু তেল ছাড়ে, একদম একটুখানি তেল দিয়েছি। তো মাঝখানের যে 3 টুকরো, সেই 3 টুকরো দিয়ে ঝোল করব। আর বাদ বাকিটা তোমার লেজা বলো, ঘাড়া বলো, তারপর লেজার আগে যেই মাছটা, সেগুলো কড়া করে ভেজে দেবো, কেন সেই মাছগুলোতে একটু কাঁটা বেশি থাকে। তো এই যে তোমার গাটি কচুটা একটু হালকা করে ভেজে দিয়েছে। দেখো কটুকু তেল দিলাম, একটু দিয়ে দিলাম কালো জিরো ফোড়ন। বেগুনও ছিল, তো ভাবলাম, আমি বললাম বেগুনের থেকে আজকে তুমি গাটি কচু যেহেতু আছে, গাটি কচু দিয়েই ঝোল করো। তো বন্ধুরা, আজকে হচ্ছে যেটা নিয়ে তোমাদের সাথে মানে শেয়ার করব ভিডিও। তো এই যে ইচ্ছা থাকলে বলে না সব কিছুর উপায় হয়। তো দেখো আমাদের গৃহস্থলী, আমাদের মানে যারা আমরা কিনা হাউস ওয়াইফ, তো যারা মানে ঘর সংসারেই আমরা কাজকর্ম করে থাকি, সব কিছু করেও কিন্তু গোপাল সেবা টাইম মতন করা যায়। যেমন প্রতিদিনের আমার একটা রুটিন, ঘুম থেকে সকালবেলা উঠে যে যতটুকু কাজ থাকে সকালে, তো সেইটুকু সেরে স্নান করে আগে আমার থাকে যে আমি 7টার মধ্যে যেন আমার কানাসোনাকে আমি তুলতে পারি ঘুম থেকে। তো সকালবেলা সেটাই, তোমার সকালবেলা ঘুম থেকে উঠে সোনাকে বাল্য দিয়ে রেখে এসেছি। আর এইদিকে সর্ষেগুলো দেখলাম একটু তোমার একটু কীরকম হয়ে গেছে, তো তার জন্য ধুয়ে দিচ্ছি। যে অনেক দেখবে সর্ষের মধ্যে না ছোটো ছোটো তোমার থাকে, মাটির মতন থাকে। আর এদিকে মাছটাও হয়ে গেছে, এদিকে টুকটাক কাজ করতে করতে। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, তো সেটারই আওয়াজ হচ্ছে। তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও, আর কি করা যাবে। তো বড্ড ওই বাড়িতে কাজ হচ্ছে যেহেতু খুবই আওয়াজ আসছে। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর করেছিলাম আমের চাটনিও হয়ে গেছে, আর এদিকে লতি ভাজাটাও হয়ে গেছে।
এরপরে যে রান্নাঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে ঠাকুর ঘরে যাব দুপুরের সেবা দিতে। তো যেটা বলছিলাম, ঠিকঠাকভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, যাই হোক একটু অসুবিধার জন্যই বলতে পারো। আর এরপর থেকে চেষ্টা করব একটা, আসলে আমার এই সময়, এই যে সকাল 10টা এই সময়টা একটু অসুবিধা হয়, মেয়ের স্কুল থেকে সকালবেলা উঠে পুজো দেওয়া, ঠাকুরঘর পরিষ্কার করা, বুঝতেই পারছো মানে একা হাতে করলে যেটা হয়। তো তার জন্যই 10টার মধ্যে ভিডিওটা দিতে পারছি না। আর এরপরে কী হয় বলো তো, আর মন চায় না যে সব কিছুর তো একটা টাইমিং থাকে, যে 11টা 11:30 নাগাদ একটু সময় পাই, ওই টাইমটা দিলে দেখি একদমই ভিউজ আসে না ভিডিওতে। তো এর জন্য আমি ঠিক করে রেখেছি, তোমরা যারা আমার ব্লগ দেখো, তো আমি একটা টাইম বলছি যে দুপুরবেলা যে কোনো একটা টাইমে আমি করবো। তো ভাবছি 1:30টা কি 2টোর মধ্যে, মোটামুটি আমাদের সমস্ত মহিলাদের ওই টাইমটা অনেকটা কাজে এগিয়ে থাকে, একটু ফাঁকা পাওয়া যায়। তো ওই টাইমটাই ভাবছি আমি দেবো 1:30টা কি 2টো নাগাদ ভিডিও, এরপরে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও ওই টাইমটা দিলে ঠিক হবে কি না। তোমরা যারা আমার ব্লগ দেখো তাদেরকেই বলছি। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, এর জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো রান্নার পরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেছি। ইলিশ মাছ রান্না করলে দেখবে একটু একটা গুঁড়ো গন্ধই আসে। তো তার জন্য সার্ফ দিয়ে পুরো সব পরিষ্কার করে নিলাম, গ্যাসের ওভেন বলো, সিলাপ টিলাপ সব। এরপরে বাসনটা মেজে একবারে রান্নাঘরের কাজ কমপ্লিট করেই স্নান করতে যাব। এরকম মেঘ করে এসেছিলো, ভাবলাম কি জোরেই না বৃষ্টি আসবে, যার জন্য ভেজা জামা কাপড়গুলো তুলে দিলাম। তো এখন দেখছি আর বৃষ্টির কোনো নাম নেই, দেখো মোটামুটি এখনও পরিষ্কারই আছে। তো এরপরে একবারে যাব আবার একটু তোমার করতে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবে, নাহলে একটা ভ্যাপসা গন্ধ হয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে, অনেকগুলো বাসনও মাজলাম। এরপরে কড়াইটা একটু ভালো করে মেজে নেব। তো এই নেমে গিয়ে একেবারে একাকার। তো এই দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট, এবার জানলাটা দিয়ে দিচ্ছি। তো চলো এইবার এই যে স্নান করে চলে এসেছি, আর একটু কাজ ছিল, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এমনিতে অনেকটা তোমার বড় হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। এরপরে স্নান ঘরটার মুছে সেগুলো তুলতে পারিনি। তো এরপরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো আমার সোনার জল, এই যে গরমের সময় যে আমি যেইভাবে স্নান করাই সেভাবে জলটা রেডি করে নিলাম, একটু গুঁড়ো, একটু কর্পূর, আর তোমার গোলাপ জল, একটা তুলসী পাতা দিয়ে আমার সোনাকে আমি এখন স্নান করাবো। তো কানাকে আর গপুকে, দু ভাইকে একসাথে বসিয়েছে, আর চন্দন মেখে দেখো কীরকম, তো গোপীচন্দন লাগিয়েছে। গোপীচন্দন খুব গোপালের পছন্দ। এরপরে আমি সুন্দর করে ঠান্ডা ঠান্ডা জলে ভালোভাবে স্নান করিয়ে দেবো। তো তোমরা আমার শর্ট ভিডিওতে তোমরা যারা দেখো
আমার কানাকে নিয়ে আমি ভিডিও ছাড়ি, তো প্রচুর ভালোবাসা দিচ্ছ, প্রচুর করছো। তো এর মধ্যে জানি না আজকে সেই দিদিভাই আমার ভিডিওটি দেখছি কি না। এক দিদিভাই তোমার ত্রিপুরা থেকে কমেন্ট করেছে যে কানাকে যে সোনামার নাম নিও, তো দিদিভাইয়ের নাম নিচ্ছি। তো দিদিভাইয়ের নাম হচ্ছে সৃজিতা। তো দিদিভাই তুমি যদি আজকে ব্লগটা দেখে থাকো তো বলছি, দেখো এই যে এখন জামা পরিয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম, আর এই জন্য সুতির জামা পরাই আমি গরমের সময়টা, আর বেশিরভাগ টাইমটাই আমি ওকে খালি পেন্টুলো পরিয়ে খালি গায়ে রেখে দিই। তো তোমাদের কান্নার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, যারা আজকে ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো, আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। তো আমার চ্যানেলে শর্ট ভিডিওতে আমার কানাজির ভিডিওই আসে। তো যেহেতু আমার 1 বছর হয়ে গেছে, তো আগে আমি ভিডিও দিতাম, তো এরপরে ভাবলাম যে না। তো এই যে দেখো আমার কানাকেই তোমরা যদি চাও দেখতে পারো আমার শর্ট ভিডিওগুলো, আমার কানাকে নিয়েই করি। আর এই যে সাজুগুজু করে শ্বাস শৃঙ্গার করে এইবার লাগাচ্ছে হচ্ছে তোমার চন্দন। আর এরপরে এই যে সুন্দর করে করে এবার তোমার আয়না দর্শন করবে। তো গোপাল সেবা, তোমার গোপাল যখন স্নান সেরে শ্বাস শৃঙ্গার করে তখন আয়না দর্শন করাতে হয়। এরপরে মেন মন্দিরে বসিয়ে দিলাম। আর এই জবাটা দিয়েছে, জুই পাঠিয়েছে আমার কানাকে দেওয়ার জন্য। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের যে মৌসুমি ওর বিয়েতে মানে আমার কানার যে মিমি মাসিমণি এটা খুব সুন্দর ড্রেস পাঠিয়েছে বিয়েতে পরবার জন্য। তো সেই ড্রেসটা পরিয়েছিলাম, তো এত ব্যস্ত ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই দিনের ভিডিওটাও শেয়ার করা হয়নি যে আমার সোনা পরে কত সুন্দর লাগছিল। আরেকদিন এরপরে যখন পরাবো তোমাদের সাথে শেয়ার করব ওর মিমির জামাটা। এরপরে ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো চাইলেই সব কিছু করা যায়, আমরা তো প্রত্যেকেই যারা মানে গৃহবধূ প্রচুর আমাদের কাজ থাকে, তারপরে যদি যারা চাইছো যে গোপাল সেবা করবে, হ্যাঁ ঠিক তার সময় ঠিক সে বার করে দেয়, জানো তো। প্রথম আমিও ভাবতাম 3 বেলা মেয়ে, ছোট মেয়ের পড়াশোনা, স্কুল, দোকানেও বসতে হয়, সব কিছু সামলে আমি পারবো। তারপরে কেন জানি না মনে হলো সব কিছু যদি যখন চলে ঠিকঠাক তাহলে আমার গোপাল সেবারই বা কী হবে, ব্যাঘাত ঘটবে। তো একদম প্রভুর উপরে বিশ্বাস রেখে তোমরা চাইলে যারা মনে করছো গোপাল আনবে, সেবা করবে, একদম দেরি না করে ঝটপট নিয়ে আসো বাড়িতে। তো এই দেখো সব রেডি হয়ে গেছে, এরপরে তোমার ধূপদীপ জ্বালিয়ে নিলাম, এরপরে ফলই করে নেব সবাইকে। তো আমিও প্রথম খুব ভয় পেতাম যে গোপাল আনলে 3 বেলা ঠিকঠাকভাবে পুজো দিতে হয়, ঠিক সময় মতন, সেও তো একটা ছোট্ট বাচ্চা। তো এখন দেখছি না, ওর সময় ঠিক ও আমাকে বার করে দেয় যে এই টাইমটায় মা আমাকে আসবে খেতে দিতে, ঘুম পাড়াতে। তো আজকে প্রায় দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। হ্যাঁ 2 মাস হয়ে গেল। বৈশাখ তোমার অক্ষয় তৃতীয়ার দিন আমি নিয়ে এসেছি আমার কানা সোনাকে। তো দেখো এখনও পর্যন্ত মানে ঠিকঠাকই সব কিছু চলছে, তো সবই প্রভুর ইচ্ছা। হ্যাঁ, আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, নতুন বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, পাশে থেকো, ভালোবাসা দিও। আর এরপরে আমি আরতি করে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমি এরপরে দুপুরে ব্লগ দিলে তোমরা কি দেখবে। তো আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।